শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার প্রাপ্ত মহর্ষিগণ, বেগম খালেদা জিয়ার পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও বিভিন্ন মন্ত্রণালয়ের ও বিভাগের সচিববৃন্দ, উপস্থিত উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যমের সম্মানিত প্রতিনিধিবৃন্দ এবং সম্মানিত ভদ্রমহিলা ও মহোদয়গণ, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আন্তর্জাতিক নারী দিবস, এক ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ দিন। এ উপলক্ষে আমি বাংলাদেশ সহ বিশ্বের সকল নারীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নারী দিবসের এবছরের প্রতিপাদ্য আজকের পদক্ষেপ, আগামী ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার। সার্বজনীন বাস্তবতায় এই প্রতিপাদ্য খুবই প্রাসঙ্গিক। আমি আশা করি নারী অধিকার ও ন্যায় বিচার নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট সবাই এখন কার্যকর পদক্ষেপ গ্রহণে সচেষ্ট হবেন। সম্মানিত সুধীবৃন্দ, মার্চ আমাদের গৌরবের মাস। আমরা বলি অগ্নিঝরা মার্চ, স্বাধীনতার মাস। আমার বক্তব্যের শুরুতে আমি 1971 সালে মহান মুক্তিযুদ্ধের শহীদ বীর মুক্তিযোদ্ধাদের করি শ্রদ্ধাভরে স্মরণ। সেই সঙ্গে যারা 1971 সনের মা বোনেরা তার সম্ভ্রম হারিয়েছিলেন, বীরঙ্গনা মা বোনদেরকে জানাই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। 1971 মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় অনেক আন্দোলন ও সংগ্রাম হয়েছে। সেই আন্দোলন ও সংগ্রামে অনেক শহীদ হয়েছেন অনেকে, তাদেরকেও জানাই আমার সশ্রদ্ধ অভিবাদন। 2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার যে চেষ্টা করা হয়েছে, সেই গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে অনেক বীর যোদ্ধারা শহীদ হয়েছেন, তাদেরকেও আন্তরিকভাবে স্মরণ করছি, শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। শহীদদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা ছিল একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়া। সেই বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা দেশ এবং জনগণের জন্য শহীদদের আত্মত্যাগের প্রতিদান দেওয়ার চেষ্টা করে যাচ্ছি এবং করতে পারি। প্রিয় সুধী, বাংলাদেশের জনসংখ্যার অর্ধেকের বেশি নারী। এ বিশাল নারী শক্তিকে রাষ্ট্র ও সমাজের মূল ধারা থেকে দূরে রেখে জাতীয় অগ্রগতি ও সমৃদ্ধি কখনোই সম্ভব নয়। এ প্রসঙ্গে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অমর বাণী আমরা স্মরণ করি। বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। নারী রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের বিষয়টি গুরুত্ব দিয়ে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1976 সালে রাষ্ট্রপতির সচিবালয়ে প্রথম নারী বিষয়ক দপ্তর প্রতিষ্ঠা করেন। পরে 1978 সালে গঠন করা হয় মহিলা বিষয়ক মন্ত্রণালয়। পরবর্তীতে বেগম খালেদা জিয়া এটিকে বর্তমান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে রূপান্তর করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে ভিত্তি স্থাপন করেছিলেন, সেটিকে আরও শক্তিশালী ও সময়োপযোগী রূপ দেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি মেয়েদের জন্য প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক এবং দ্বাদশ শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু করেন। নারী শিক্ষার হার বাড়াতে বেগম খালেদা জিয়া মেয়েদের জন্য শিক্ষা উপবৃত্তি চালু করেন। নারী শিক্ষার এই যুগান্তকারী উদ্যোগ আন্তর্জাতিকভাবে প্রশংসিত। বিশ্বব্যাংক সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এটিকে তৃতীয় বিশ্বের একটি সফল মডেল হিসাবে
স্বীকৃতি দিয়েছে। বর্তমান সরকারও নারী শিক্ষার প্রসারে গুরুত্ব দিচ্ছে। স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষার সুযোগ চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। একই সঙ্গে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচি গ্রহণ করেছে। কাল বাদ পরশু অর্থাৎ আগামী 10ই মার্চ থেকে এই যুগান্তকারী কর্মসূচি শুরু হচ্ছে জেনে আমি খুবই আনন্দিত। এই কর্মসূচির আওতায় প্রাথমিকভাবে প্রান্তিক দরিদ্র পরিবারের নারী প্রধানরা প্রতি মাসে সরকারের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ আর্থিক সহায়তা পাবেন। আমি আশা করি এই উদ্যোগ পরিবারগুলোর অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে ইতিবাচক ভূমিকা রাখবে। সম্মানিত সুধীবৃন্দ, আমাদের সমাজ ও অর্থনীতির অগ্রযাত্রায় নারীদের অবদান অপরিসীম। তাদের অক্লান্ত পরিশ্রম, মেধা ও সাহসী সমাজ সংস্কারের কল্যাণ ও অর্থনীতির চাকাকে সচল রাখে। তৈরি পোশাক শিল্পে নিয়োজিত লক্ষ লক্ষ নারী আমাদের রপ্তানি আয়ের প্রধান চালিকা শক্তি। দেশের জিডিপির প্রায় 16% অবদানকারী গৃহস্থলীর কাজ শুরু করে স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি, শিল্প, সাহিত্য, কলকারখানা ও নির্মাণ সব ক্ষেত্রেই নারীর অবদান অসামান্য। আজ নারীরা সফল নীতি নির্ধারক, গণমাধ্যম কর্মী, উদ্যোক্তা, বিজ্ঞানী, প্রযুক্তিবিদ, প্রশাসক, শান্তিরক্ষী ও ক্রীড়াক্ষেত্রে বিজয়ী বীর। সম্মানিত সুধীবৃন্দ, নারীর উন্নয়ন ও সমৃদ্ধির জন্য আমরা যত পরিকল্পনাই গ্রহণ করি না কেন, এর সুফল পেতে হলে ঘরে বাইরে নারীর নিরাপত্তা নিশ্চিত হওয়া অত্যন্ত জরুরি। নারী নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে। আগামী দিনে এই পদক্ষেপের মাধ্যমে আমরা কিছুটা হলেও নারী নির্যাতনের সহিংসতার বিরুদ্ধে সকলেই একসঙ্গে লড়ে যাব। আমরা তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হব। অতীতেও আমরা দেখেছি সরকার আন্তরিক হলে সব কিছুই ইতিবাচক ফল পাওয়া যায়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকার অ্যাসিড সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। বর্তমানে সামাজিক হয়রানির পাশাপাশি অনলাইনে নারীর চরিত্র হনন ও সাইবার বুলিং অপরাধ নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। এটা নিয়ন্ত্রণে সরকার বিশেষ ব্যবস্থা নিচ্ছে বলে আমি জানতে পেরেছি। সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের সমাজে এখনো নারীর প্রতি সহিংসতা, কর্মক্ষেত্র, মজুরি সমতায় বৈষম্য, দুর্বল আইনি সুরক্ষা, নিরাপত্তাহীনতা, নারী বিরোধী মানসিকতা ও সামাজিক কুসংস্কারের মতো নানান সমস্যা রয়েছে। কন্যা শিশুর ক্ষেত্রে বাল্য বিবাহ একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জগুলো কঠোর আইন প্রয়োগ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আমাদের সম্মিলিতভাবে মোকাবেলা করতে হবে। সম্মানিত সুধীবৃন্দ, নারীর অগ্রযাত্রা মানেই দেশ ও জাতির অগ্রযাত্রা। এই সত্য সবাইকে, বিশেষ করে পুরুষতান্ত্রিক সমাজকে অনুধাবন করতে হবে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় সামাজিক নেতৃত্ব, গণমাধ্যম এবং তরুণ প্রজন্মকে সমতার মূল্যবোধে উদ্বুদ্ধ হতে হবে। এই অভিযাত্রায় নারী পুরুষ সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসার জন্য আমি উদাত্ত আহ্বান জানাই। সম্মানিত সুধী ও শ্রেষ্ঠ মহিষীগণ, আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হোক
নারী ও কন্যারা যেন আর অবহেলা, নির্যাতন ও বৈষম্যের শিকার না হন। তারা যেন সমান সুযোগ ও মর্যাদা পান। আমরা এমন একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলব যেখানে প্রতিটি নারী নিরাপদ পরিবেশে বেড়ে উঠবে, স্বাবলম্বী হবে এবং নেতৃত্ব দিবে, যেখানে প্রতিটি কন্যা শিশু স্বপ্ন দেখবে এবং সেই স্বপ্ন পূরণের অফুরন্ত সুযোগও পাবে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সম্মাননা পাওয়া শ্রেষ্ঠ অদম্য নারীদের জানাই বিনম্র শ্রদ্ধা ও আন্তরিক অভিনন্দন। আপনারা আমাদের সমাজের আইকন, রোল মডেল ও অনুপ্রেরণার অনন্য উৎস। পরিশেষে আপনাদের সকলের সুখ, শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ আমাদের সহায় হন। অশেষ ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।